জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। বাহ, কি সুন্দর না জায়গাটা। হ্যাঁ দিদি, সত্যি খুব সুন্দর। কতদিন পর বাড়ি থেকে বেরোলাম। জানো দিদি, এই প্রথমবার আমি বেড়াতে এলাম। কোনোদিনও কোথাও ঘুরতে যাইনি, তবে এটা শুধুমাত্র সম্ভব হয়েছে মার জন্য। আরে এরকম প্রথম প্রথম নতুন নতুন আরো কত কি হবে। শুরু ম্যাডাম। ওই দেখো, পৌঁছে মাকে জানাতেই ভুলে গেছি। একটা ফোন করে নি। হ্যাঁ, করে নাও। জায়গাটা পছন্দ হয়েছে? অনুরোধ দা, বল। আমাদের লাগেজগুলো। ও দাদা, আমাদের লাগেজগুলো। আমি ব্যবস্থা করছি। এই গাড়ি থেকে লাগেজগুলো নামাও, রুমে নিয়ে যাও। ও এক মিনিট। আচ্ছা শুনুন, দুটো লাগেজ কিন্তু দুটো রুমে যাবে। হ্যাঁ, তো আপনার এই লাগেজটা আমাদের রুমে আর লালটা হচ্ছে ওদের রুমে যাবে। হ্যাঁ ঠিক আছে, ওকে। নিয়ে যাবে। হ্যাঁ, ঠিক না? পেলে? না, মার ফোন বিজি বলছে। আরে ছাড়ো না, মা তোমাকে ফোন করে নেবে। চলো ওই দিকটা একটু ঘুরে আসি, চলো। ওই দেখো। জেজু কি বলছে? কাকে শেষ করে দিতে চাইছো তুমি? আর বলো না মাগো। আরে কি হয়েছে জানো তো, অফিসে না এত এরকম পোকামাকড় বেড়ে গেছে, তো আমি ভাবলাম যে পেস্ট কন্ট্রোলকে বলি, ওদেরই ইনস্ট্রাকশন দিচ্ছিলাম। আর ভাবলাম যে বেড়ে গেলে তো আরো মুশকিল হবে না, আর বাচ্চা মেয়ে। ও এই ব্যাপার, সেটা আগে বলবে তো, এটা তো করতেই হবে। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা। দেখেছো কাণ্ড, জুজুটা না সত্যি খুব দুষ্টু হয়ে গেছে। এক্ষুনি সবার মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়ে যেত। সুধা, সুধা, ওর কি দোষ বলো তো? ছোটবেলা থেকে অনুরূপ ওকে একা হাতে বড় করেছে, আর 5টা বাচ্চার মতন তো জীবনটাও পায়নি। ছোটরা যা পায় ছোট থেকে বড় হওয়ার জন্য, সেসব কিচ্ছু পায়নি ও। একটু সময় তো লাগবে, তাই না? অর্জুন, 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 অর্জুন। কি হয়েছে তুমি? এত হাঁপাচ্ছ কেন তুমি? এভাবে না বলে কেউ বেরিয়ে আসে? কি হয়েছে কি বলো তো? তুমি এত ভয় পাচ্ছ কেন? দরজা খোলা রেখে কাউকে কিছু না বলে আপনি এভাবে বেরিয়ে আসলেন কেন? ম্যাডাম, সারপ্রাইজ কি আর বলে প্ল্যান করা যায়? সারপ্রাইজ? হ্যাঁ, সারপ্রাইজ। তার আগে তুমি বলো তো, তুমি এরকম করছো কেন? কি হয়েছে তোমার? আপনাকে দেখতে না পেয়ে আমার বুকটা কেঁপে উঠেছিল। কেন? জানি না, তবে আপনি আর কখনো আমার চোখের সামনে থেকে দূরে যাবেন না, কখনো না। সরি, যাবো না।
আই লাভ ইউ তুবড়ি। থ্যাংক ইউ। খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ম্যাম আপনার জন্য। থ্যাংক ইউ। চিয়ার্স। চিয়ার্স। এই দাঁড়াও 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 দাঁড়াও, ফোনটা দাও তো, ফোনটা দাও। কেন? আরে দাও না বলছি তো, ধরো এটা ধরো। আরে সবার আগে একটা সেলফি তুলতে হবে। বেশ তোলো। আমি বলে দিয়েছে প্রত্যেকটা মুহূর্তর যেন ছবি তোলা হয়, বাড়ি গিয়ে দেখবে। ও তাহলে তো আর কিছু বলার নেই। চলো। ভালো হয়েছে। আচ্ছা ম্যাডাম, এবার বলুন তো সারপ্রাইজটা কেমন লাগলো? সত্যি কথা বলতে আমি ভাবতেই পারিনি উনি এত কিছু করবেন। আর সেটা ছাড়ো, তুমি বলো আমাকে গানটা কেমন লাগে? গানটা তো আমার সব থেকে বেশি অবাক করেছে। আপনি পুরো সিনেমার হিরোদের মতো গান গেয়েছেন। তুমি হিরোইন হলে আমার হিরো হতে অসুবিধা কোথায়? রাত এখনো কিন্তু অনেক বাকি আছে। তাই নাকি? তার কি কি প্ল্যান বাকি আছে চট করে বলে ফেলো তো। ক্রমশ প্রকাশ্য। তুমি এসো। কি সারপ্রাইজ দেবেন বলুন না। দেখুন হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে গেল। আরে ঠিক আছে তো, একটা কাঁচেরই গ্লাস তো ভেঙেছে, ছাড়ো না। চলো চলো, আরে চলো না এদিকে প্লিজ। তো সকালে কে ফোন করলো? হ্যালো, গুড মর্নিং স্যার। একটা এমার্জেন্সির কারণে আপনার ছুটি আমি বাতিল করতে বাধ্য হলাম। কি হয়েছে স্যার? দেখুন, আমি জানি আপনি ছুটিতে আছেন, কিন্তু খুব জরুরি একটা কেস এসে পড়েছে। দেখুন, আপনার মতো এফিসিয়েন্ট পুলিশকেই দরকার। সিরিয়াস না হলে আমি আপনাকে বলতাম না, আমি কাজ চালিয়ে নিতাম। আশা করি আপনি বুঝতে পারছেন। অফকোর্স স্যার, আমি আসছি। ওকে, তাহলে আমি গাড়ি পাঠাচ্ছি, আপনি আমাকে ঠিকানাটা মেসেজ করে দিন।
স্যার কেসটা কি? একটা ক্রিমিনালের দল জেল থেকে পালিয়েছে, তাদেরকে ধরতে হবে। ডিপার্টমেন্টের মান সম্মানের ব্যাপার। দেখুন, ধরা না পড়লে কিন্তু গোটা ডিপার্টমেন্টকেই প্রশ্নের মুখে পড়তে হবে। স্যার স্যার আপনি একদম চিন্তা করবেন না, আমি এক্ষুনি আসছি। যেতেই হবে। হ্যাঁ অর্জুন, যেতেই হবে। তখন কি বলবে? তখন বলবে বউ রাগ করে চলে গেছে। তুমি এই কথা তুমি ভুলে উচ্চারণ করবে না। আমি শেষ হয়ে যাব। অর্জুন, আমি তো মজা করছিলাম। পৃথিবীর আর কোনো শক্তি আমাকে আর তোমায় আলাদা করতে পারবে না অর্জুন। দেরি করো না, কফিটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। আজ তুমি আমায় সিঁদুর পরিয়ে দাও। কঠিন লড়াইয়ে যাচ্ছি, আজ তোমার এই সিঁদুরই আমায় রক্ষা করবে। হ্যালো, গাড়িতে উঠেছে? তাহলে যান যান যান, দেরি করবেন না। নিজের গাড়িটা নিন, ধাওয়া করুন। আর শুনুন, যেভাবে যেভাবে বলেছি সেভাবে কাজটা করে আমাকে রিপোর্ট করুন। বড় বৌমা, হুমা, এই সময় তুমি এখানে? আর ফোনে তুমি কাকে কাজ দিলে যার কাছ থেকে তুমি আপডেট চাইছো? আর বলো না মা, আমি না এই ভোরবেলা একটা দুঃস্বপ্ন দেখেছি মা। আমার কিরকম এলোমেলো একটা স্বপ্ন। আমার দুপুরের অর্জুনের জন্য বড্ড বড্ড চিন্তা হচ্ছে, বড্ড মনটা কেমন করছে আমার। তাই কি করবো বলো, এই সকাল সকালে হোটেলে ফোন করেছিলাম। ফোন করে ওদেরকে রিকোয়েস্ট করলাম যে অর্জুন তুবড়ি যদি ঘুম থেকে না উঠে থাকে তাহলে ওদেরকে না জানিয়ে ওরা কেমন আছে অন্তত সেটুকু আমাকে রিপোর্ট করুন। আমি জানি না মা, আমার মনটা কেন এত কু ডাকছে বলো তো। সে কি কথা গো? আচ্ছা আচ্ছা মা, তুই আমায় একটা কথা বলো তো, ওরা দুজন যখন মানে ওরা চারজন যখন বেরোচ্ছিল, তুমি তো ওদের হাতে ওই ঠাকুরের আশীর্বাদী ফুল দিলে বলো? ফুল দিয়ে বললে না যে রাস্তায় যাতে কোনো আপদ বিপদ না হয়। তাহলে তাহলে কি হলো? এমন এমন স্বপ্ন আমি দেখলাম কেন মা? কি এমন স্বপ্ন দেখলি তুমি কাকভরে? যেখানে বলেছি দাঁড়িয়ে থাক, আমার টার্গেট রওনা দিয়ে দিয়েছে।
কি দাদা, আপনি কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন? এদিকে তো যাও বোন। মেন রাস্তায় বালি পড়েছে ম্যাডাম, রাস্তা বন্ধ। এদিকে একটা রাস্তা আছে, তাড়াতাড়ি হবে ম্যাডাম। আর এগোনো যাবে না, সামনে জঙ্গল শেষ। পাকা রাস্তা এভাবে ওঠা যাবে না। তাহলে কি করবি? গাড়ি সাইড কর, মারতে যখন হবে এখানেই মেরে দি। হাই রোডে পুলিশ চেকপোস্ট আছে, যখন তখন কেস খেয়ে যাবো। তুই ঠিক বলেছিস। আরে এবার গাড়ি সাইড কর। ওদের রুম নাম্বার 303। আচ্ছা শুনুন না, আমি না ওরা কেমন আছে না আছে একটু জানতে চাইছিলাম। এত ভোরবেলা তো আমি চাইছি না ওদেরকে ফোন করে ডিস্টার্ব করি। একটু আমাকে আপডেট দেবেন প্লিজ। নাটকটা এখন থেকে শুরু করে দিই, বুঝিয়ে দিই যে তুবড়িকে নিয়ে আমি কতটা চিন্তিত, তাহলে ভিতটা আরো শক্ত হবে। কি হলো বড় বৌমা? কে বলছেন কি আপনি? চুপ করে আছো কেন? বলবে তো কি বললো? মা ওরা কি বলছে? মা ওরা বলছে যে তুবড়িকে নিতে নাকি একটা গাড়ি গিয়েছিল হোটেলে। তারপর নাকি তুবড়ি সেই গাড়িতে উঠে কোথাও গেছে, কিন্তু কাউকে কিছু বলে যায়নি। মানেটা কি?
কার গাড়িতে? কোথায় গেছে? আমি কিছু জানি না গো, আমার কিরম হাত পা কাঁপছে। ঠাকুর, ঠাকুর, তুমি কি শোনালে? ঠাকুর রক্ষা করো। মা তুমি একটু শান্ত হও, শান্ত হও মা। আচ্ছা 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 অঞ্জলি, আমি বলছিলাম কি, অর্জুন তো ওখানে আছে, অর্জুনকে একটা ফোন করলে তো হয়। প্লিজ করো না, করো না, বড্ড হাত পা কাঁপছে, বড্ড। আমি দেখছি। তাড়াতাড়ি দেখো। উফ। কি হলো দাদা, পেলে? এখন আমি কি করব? কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি কি করব এখন? আচ্ছা অঞ্জলি, ডিউটিতে যাবে যখন বলেছে, তখন তখন একবার থানায় ফোন করে দেখলে হয় না? দাদা একদম ঠিক বলেছো, ফোন নাম্বারটা দাও তো থানার। দাঁড়াও দাঁড়াও, আমার কাছে থানার নম্বর আছে, আমি কল করছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি, তাড়াতাড়ি কর। হ্যালো, হ্যাঁ আমি তুবড়ি, মানে তুলি বোসের বাড়ির থেকে বলছিলাম। তুবড়ি কোথায় গেল? অর্জুন কেউ পাওয়া যাচ্ছে না। আমাকে এখানে বসে থাকলে চলবে না, মা আমাকে যেতে হবে। তুমি কোথায় যাবে? ওদের হোটেলে? ওদের হোটেলে ছাড়া কোথায় যাব? বাড়িতে বসে থেকে আমি কি করব? ওদেরকে পাওয়া যাচ্ছে না, আমাকে যেতেই হবে। ও দিদি, থানার থেকে তো উল্টো কথাই বলছে। মানে? বলছে যে থানার অফিসার বললো যে তুবড়িকে নাকি আজকে কলই দেওয়া হয়নি। সে আবার কি? কি বলছিস নাকি তুই? কল দেওয়া হয়নি? তুবড়িকে কল দেওয়া হয়নি, অথচ তুবড়ি বেরিয়ে গেছে। না না না, মিথ্যে কথা বলে বেরোবার মেয়ে তুবড়ি নয়। আর বৌদি ও কেনই বা বলবে বলো তো? আমি 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 তো বুঝতে পারছি না কি হচ্ছে এখন। আমি যাচ্ছি, আমি যাচ্ছি। আমিও যাবো, চলো চলো, আমিও যাব। না গো, তোমরা কেউ যেও না, আমি চলে যাচ্ছি। এবার তোমরাও যদি বেরিয়ে যাও, বাড়ির লোকগুলোকে কে সামলাবে? মা রইলে আমি সামনে নেবো, আমি আসছি। বৌদি বৌদি, আমি অন্তত বাবা, ওই দেখো, ওই দেখো। ফিরিছে, ফিরিছে জ্ঞান, ফিরিছে। মেয়ে মানুষের পেরান, ওই মাছের পেরান। ও মেয়ে, ঠিক লাগে এখন? অর্জুন, অর্জুন, অর্জুন। এটা এটা কিসের আওয়াজ গো? মায়ের পূজা হচ্ছে। মা ওদের খুব জাগ্রত। একবার মায়ের কাছে মন দিয়ে প্রার্থনা করলে মা কারোর কথা পেলে না। ঠাকুর, তুমি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে এনে দাও, আমার অর্জুনকে আমার কাছে ফিরিয়ে এনে দাও। আমি আমি মানত করছি, আমি তোমার থানে পুজো দিয়ে যাব।
নাথ বউয়ের এত বড় শত্রু কে বলতো? হ্যাঁ? আর নাথ বউয়ের উপর এত রাগই বা কিসে? শুধু শুধু মিথ্যে কথা বলে নাথ বউকে হোটেল থেকে বার করে নিয়ে গেলই বা কেন? আমি তো আর তোমার নাথ বউ কাউকে কিছু না বলে মা কেন হোটেল থেকে বেরিয়ে গেল আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। আমার মনে হয় পুরোটাই একটা ট্র্যাপ। কেউ একজন মিসগাইড করে তুবড়িকে হোটেল থেকে বার করে নিয়ে গেছে। কি বলছো? কিন্তু কেন? ও পুলিশের চাকরি করে তো, হয়তো কোনো ক্রিমিনাল পুরনো শত্রুতা নেওয়ার জন্য এটা করেছে। অস্বাভাবিক নয় সুধা, তুমি যেটা বলছো সেটা হতেই পারে, এই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু অর্জুন, অর্জুন কোথায় গেল সুধা? অর্জুন কোথায় গেল? ওর তো কোনো শত্রু নেই। কি মনে হয় জানিস দীপু, অর্জুন আগে ভাগে কিছু একটা আঁচ করেছিল যে তুবড়ির কোনো বিপদ আসতে চলেছে। তুবড়িকে বাঁচাতে গিয়ে ওরা দুজনেই কোনো ঝামেলায় জড়িয়ে পড়েনি তো? মা 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 কি হয়েছে? মা মা অর্জুন, অর্জুন, চোখ খোল অর্জুন। অর্জুন, অর্জুন, এরকম করছো কেন? কি হচ্ছে তোমার? এরকম করছে কেন? অর্জুন, অর্জুন, কি অসুবিধা হচ্ছে বলো? অর্জুন, 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 কি হয়েছে তোমার? অর্জুন, এরকম করছো কেন? এরকম করছো কেন? লক্ষণ ভালো নয়, যা করার এখনই করতে হবে, বলে সব শেষ হয়ে যাবে। না, কিচ্ছু হবে না। অর্জুনকে আমি নিয়েই ফিরবো, না হলে ফিরবো না। আচ্ছা আচ্ছা, কোনো উপায় নেই, একটা গাড়ি জোগাড় করা যায় না? দেখুন না, দেখুন না একটু। যা দেখছি এখন আমাদের এক তো হাতে সময় নেই। অর্জুন, আমাদের জেলে পাড়ায় অনেক প্রাচীন চিকিৎসা আছে, সূচিকা ভরণ, আমি আমার গুরুর কাছ থেকে শিখেছি। দেরি করবেন না, সেই চিকিৎসাই করুন। সেই চিকিৎসায় অনেক ঝুঁকি আছে। চিকিৎসায় ঝুঁকি? হ্যাঁ, সুযোগ্য পরিমাণ ওষুধ লাগিয়ে জিভে ঠেকাতে হবে, তাতে প্রাণস্পন্দন ফিরে আসতে পারে। কিন্তু কিন্তু কি? তাতে ওষুধের পরিমাণ একটু বেশি হলে সব শেষ, সবকিছু হাতের বাইরে চলে যাবে। হাজার চেষ্টা করেও তাকে ফিরিয়ে আনা যাবে না। এবার বলো কি করব আমি? সময় বেশি নেই, যা করার এক্ষুনি করতে হবে, তাড়াতাড়ি বলো। বেশ, তাই হবে, এটাই হবে আমার অগ্নি পরীক্ষা। আপনি আপনি শুধু বলুন ওই ওষুধ কোথায় পাওয়া যায়? এই ওষুধ জেলে পাড়ার মেঘ বৈদ্যের কাছে। দিদি, 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 এটা আমার স্মৃতি সিঁদুরের লড়াই, যে করে হোক ওই ওষুধ আমি এনে দিই। আমি আপনার পায়ে পড়ছি, আমি চিরদিনই ওই কাজ থাকবো। তোর বোকা মেয়ে, স্মৃতি সিঁদুরের দাম আমি বুঝি রে। তুই কোনো চিন্তা করিস নে, আমি এক্ষুনি আনছি। তুই যা ওখানে শাড়ি রাখা, যদি বদলে নিয়ে যা, আমি আনছি, তুই চিন্তা করিস না, আমি আনছি। তাড়াতাড়ি যাও। অর্জুন, অর্জুন, অর্জুন। যাও, তোমরা চলে যাও, আর যাবার সময় দরজাটা টেনে দিয়ে যাও। নাও, এবার ওষুধটা দিয়ে দাও।
এবার এখন শুধু সময়ের অপেক্ষা, রাত কাটলেই বোঝা যাবে। ওর পা দুটো দেখে মনে হচ্ছে ভেঙে গেছে। তুমি ঈশ্বরকে ডাকো, এখন ঈশ্বরই সহায়। মা, তোমার স্বামীর জ্ঞান ফিরেছে। ঠাকুর আমার সিঁদুরের মান রেখেছেন। উনি যখন প্রাণে স্পন্দন এনেছেন তখন উনিই প্রাণ ফিরিয়ে দেবেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।